যাও যাও মুসা নবীর নিকটে চলে যাও, মুসাকে ডাক দে বলো অমুক মরুভূমিতে একজন যুবক মারা গেছে, এই যুবকের জানাজা করতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দে বলল, মুসা গো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে মরুভূমির ভিতরে একজন যুবক মারা গেছে, আপনাকে জানাজা করতে হবে, দাফন করতে হবে। মুসা নবী এবার হাঁটি হাঁটি পা পা করে যুবকের নিকটে গেলেন। যাওয়ার পরে যখন যুবকের চেহারার দিকে তাকাইছে বাজান, মুসা নবী দেখে তো সেই যুবক, যেই যুবককে আমি শহর থেকে, মনে নাই, শহর থেকে বের করে দিয়েছি, তো সেই যুবক, যেই যুবককে আমি বস্তি থেকে বের করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, ও মালিক, কি দৃশ্য! যেই যুবককে আপনি শহর থেকে বের করে দিলেন রাগান্বিত হয়া, যেই যুবককে আপনি বস্তি থেকে বের করে দিলেন, সেই যুবকের জানাজার জন্য আমি মুসা নবীকে এখানে ডেকে নিয়ে আসলেন, কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা রে, তুই জানিস না, জানিস না, যখন আমার এই বান্দা, যুবক বান্দা যখন অসুস্থ হয়ে গেল, এমন ভাবে রোনাজুরি করলো, এমন ভাবে কান্নাকাটি করলো রে মুসা, আমি রব থাকতে পারিনি, কারণ আমি রব রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বান্দারা তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় যুবক যখন কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকাটি কবুল করে তার সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বার ডাক দেয়া বলে, ও মালিক, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে চতুর্পাশে হুর দেখি, কারণ কি? হুরগুলো কেমনে কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমার বান্দা যখন আমার কাছে রোদন করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে শান্তি দেওয়ার জন্য তার মার রূপ ধরে একটা হুর পাঠাইছি, তার বিবির রূপ ধরে একটা হুর পাঠাইছি, তার সন্তানাদির রূপ ধরে আমি দুজন বালক বালিকা পাঠাইছি, তার বাবার রূপ ধরে আমি একজন জান্নাতি ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার ওই মুসা নবী আল্লাহর সাথে রোনাজুরি করে বললেন, মালিক, আপনার কুদরত বোঝা কঠিন, মালিক কঠিন। এবার যুবককে যখন খাটনিতে তোলা হলো, দেখে হুররা তার সাথেই যায়, তার সাথেই যায়। এবার যখন দাফন করবে, হুররা তার সাথেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি জানো না, জানো না, এই হুররা তার জন্য কবরেও দোয়া করতে থাকবে মাগফিরাতের, কিয়ামত পর্যন্ত এই হুররা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমার শস্য খেতে যদি ফসল কম হয়, আমি মালিককে এই ভাই বলি, মালিক আমার ক্ষেত দেখছে পোড়াইয়া ফেলেছে, অমুকের ক্ষেতে কত সুন্দর ফসল হয়েছে, আমাকে দেখতে পারে না, আমি কত নামাজ পড়ি, কেন আমার ক্ষেতে ফসল হয় না? না না, এমনি বলা যাবে না, বরং মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুত্তাকিন হিসেবে কবুল করেছে, তাই পরীক্ষা নিচ্ছে। কোন সুবহানাল্লাহ। যারা 5টি পরীক্ষায় পাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আমার বন্ধু, আপনি এই বান্দাদেরকে, আমার এই বান্দাদেরকে বলে দেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা 5টি পরীক্ষায় সবর করলো রে, আমি রব্বুল ইজ্জাত তাদের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। তাহলে সবর ধরার দরকার আছে কি নাই? আমরা 1 নম্বরে কি সবর করব? মুমিনের গুণ কি? সবর করা। যারা সবর করবে বেশক বেশক আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ।
কেমন প্রতিদান দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ওই লোকেরা তাদের জন্য ইজাওনা নিয়ামত, তাদেরকে ইনাম দেব, পুরস্কার দেব, যারা কি করবে বিপদে আপদে মুসিবতে আমার কাছে তারা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধরবে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে খুশি হয়া তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেব। কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যখন এই জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের গেটে গেটে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাইবে, সুসংবাদ দিবে, সালাম দিবে, তাদের উপরে শান্তি বর্ষিত হোক। যারা জান্নাতি হয়ে গেল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। কোন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এমন একটা জান্নাত বাজান যেই জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বের হবে না, চিরস্থায়ী জান্নাত। ওয়া হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন কতই না উত্তম সেই স্থান, সেই বাসস্থান। কোন সুবহানাল্লাহ। এর মতন স্থান, বাসস্থান আর পৃথিবীর কোথাও নাই, কোথাও নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। যারা বিপদে আপদে মুসিবতে, যাদের ভাই বেরাদার মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপরে খুশি হয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। কোন সময়ে? সুখের সময়ে। এ কথা কন না কেন? কোন সময়? মাশাআল্লাহ, বিপদের সময়। সুখের সময় যদি ধৈর্য ধরেন কোনো লাভ হবে? সুখে তো সুখী, কি কন? দুঃখের সময় আমাদের কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। যদি আমি অসুস্থ হই, মাশাআল্লাহ, যদি আমি কি হই? অসুস্থ হই, কি ধরব? মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবক ব্যক্তি ছিল। একজন কি ব্যক্তি? যুবক ব্যক্তি ছিল। এই যুবক ব্যক্তি তিনি এই শহরের ভিতরে এমন এমন কাজ করা শুরু করলো, সকলেই অতিষ্ঠ। সকলেই কি? অতিষ্ঠ হয়ে গেল। এই আমাদের এরকম মহল্লার ভিতরে আছে, দুই একটা এরকম ছেলে আছে এমন দুষ্ট, যার তাপে মহল্লার লোক একবার অতিষ্ঠ হয়ে যায়। কোন ঠিক কিনা? এত বিরক্ত হয়ে যায় যে তার দেখতেই পারে না। ওইভাবে মুসা আলাইহিস সালামের জামানায় শহরের ভিতরে একটা যুবক ছিল। যুবকটা এরকম অশ্লীল কাজ শুরু করলো, যার দ্বারা শহরের মানুষগুলো আর সহ্য করতে পারে না। এমন এমন কাজ শুরু করলো, সমস্ত শহরবাসী অতিষ্ঠ হয়া আল্লাহর দরবারে দুহাত তুলে এবার দোয়া করা শুরু করলেন। ও মালিক, এই যুবকটা শহরের আনাচে কানাচে শুধু অশ্লীল কাজ করে, মালিক গো এই যুবক থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের অতিষ্ঠের কাজে ওই সমস্ত মানুষের দোয়াগুলো কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল ওহী নিয়ে যাও মুসা নবীর নিকটে, মুসা নবীকে জানায়া দাও শহরের ভিতরে অমুক নামের একটা যুবক আছে, যুবককে শহর থেকে বের করে দাও। যদি না দাও জেনে রাখো একজন বদকার যুবকের কারণে তার উপরে শাস্তি হবে। এই শাস্তি অন্যদের উপর সরে যাবে, অন্যদের উপরে এই শাস্তি পতিত হবে।
হযরত মুসা আলাইহিস সালাম এবার শহরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে যুবকের নিকটে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, যুবক রে, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়েছে তুমি এই মুহূর্তে শহর থেকে তুমি চলে যাইবা, শহরে তোমার থাকা যাবে না। যুবক নবীর কথা শুনে এবার শহর থেকে বের হলো, পাশের এক বস্তি এলাকায় চলে গেল, সেখানে বসবাস করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল দ্বিতীয়বার আমার বন্ধু মুসা নবীর নিকটে যাও। দ্বিতীয়বার ওহী নিয়ে আসলো, এবার বলল, মুসা রে, যাও যাও, ওই যুবক এক বস্তিতে আছে, ওই বস্তি থেকেও যুবককে বহিষ্কার করো। মুসা নবী এবার চলে গেলেন সেই বস্তিতে। যাওয়ার পরে ওই যুবককে বলল, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে তোমাকে এই জায়গায়ও রাখবে না, বস্তি থেকে চলে যাও। যুবক এবার নবীর কথা শুনে বস্তি থেকে চলে গেলেন। এমন একটা জায়গায় গেলেন বাজান, যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছ গাছালি নাই, মরুভূমি। মরুভূমির ভিতরে যায় যুবক বসবাস করা শুরু করলো। কিছুদিন পরে যুবক এবার অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? অসুস্থ হওয়ার পরে যুবক ধীরে ধীরে যখন রোগ বৃদ্ধি পাইতে লাগলো, যুবক মাথাটা মাটিতে ঠেকায়া সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দার বলে, মালিক, আপনার নির্দেশে আমি শহর থেকে বের হয়েছি, আপনার নির্দেশে আমি বস্তি থেকে বের হয়েছি, এমন একটা জায়গায় এসেছি মালিক, যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, গাছ গাছালি নাই। ও মালিক, যদি আজকে আমার বাবা থাকতো, আমার বাবা আমার ব্যথায় ব্যতীত হইতো। মালিক গো, যদি আমার মা থাকতো, আমার মা আমার এই কষ্টে কান্নাকাটি করতো। যদি আমার স্ত্রী থাকতো মালিক, আমার স্ত্রী আমার ব্যথায় ব্যতীত হইতো। আমার সন্তানাদি যদি থাকতো, তাহলে তারা আমার চতুর্দিকে বসে কান্নাকাটি করতো। মালিক গো, সমস্ত কিছু থেকে আমাকে বঞ্চিত করেছেন মালিক। ও মালিক, আজকে আপনি আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। কোন সুবহানাল্লাহ। এভাবে যখন যুবক সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের ঢেউ উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাত থেকে হুর পাঠাইলেন। কোন সুবহানাল্লাহ। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য দুটি হুর পাঠাই বের করলেন জান্নাত থেকে। একটা হলো তার মার রূপ ধরল, আর একটা হুর তার স্ত্রীর রূপ ধরে তার কাছে আসলো। এরপরে একজন ফেরেশতা জান্নাত থেকে বের করলেন, তার বাবার রূপ ধরল। দুজন কিশোরীকে জান্নাত থেকে বের করলো, যারা তার ছেলে মেয়ের রূপ ধরল। এবার যখন যুবকের চতুর্পাশে হুরগুলো তার বাবার আকৃতিতে, তার মার আকৃতি, তার স্ত্রী ছেলে মেয়েদের আকৃতিতে চতুর্দিকে বসে কান্নাকাটি শুরু করলেন। যুবক এবার চোখটা মেলে দেখে, হায় রে হায়, কঠিন মুসিবতের সময়ে আমার মাকেও দেখতেছি, আমার বাবাকেও দেখতেছি, আমার স্ত্রী ছেলে মেয়েকেও। যুবকের বলেন তা আনন্দ আছে কি নাই? যুবক আনন্দ আত্মহারা হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মাউতকে বলে, মালাকুল মাউত রে, যাও যাও, যুবকের জানটা এই মুহূর্তে বের করে নিয়ে আসো। কোন সুবহানাল্লাহ। এবার মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। যুবক মার দিকে তাকাইছে, বাবার দিকে তাকায়, স্ত্রীর দিকে, ছেলে মেয়েদের দিকে তাকায়। তাকানোর পরে যুবকের ভিতরে আনন্দ আনন্দ। এই আনন্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের উপর রাজি খুশি হয়ে আনন্দ মুহূর্তে যুবকের জানটা বের করলো। কোন সুবহানাল্লাহ। যখন জানটা বের হয়ে গেল, হুরগুলো চতুর্পাশে তার জন্য দোয়া করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও যাও, মুসা নবীর নিকটে চলে যাও। মুসাকে ডাক দিয়ে বলো, অমুক মরুভূমিতে একজন যুবক মারা গেছে, এই যুবকের জানাজা করতে হবে। কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবীকে যখন
জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মুসা গো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে মরুভূমির ভিতরে একজন যুবক মারা গেছে, আপনাকে জানাজা করতে হবে, দাফন করতে হবে। মুসা নবী এবার হাঁটি হাঁটি পা পা করে যুবকের নিকটে গেলেন। যাওয়ার পরে যখন যুবকের চেহারার দিকে তাকাইছে বাজান, মুসা নবী দেখে তো সেই যুবক, যেই যুবককে আমি শহর থেকে, মনে নাই, শহর থেকে বের করে দিয়েছি, তো সেই যুবক, যেই যুবককে আমি বস্তি থেকে বের করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাত তুলে বলে, ও মালিক, কি দৃশ্য! যেই যুবককে আপনি শহর থেকে বের করে দিলেন রাগান্বিত হয়া, যেই যুবককে আপনি বস্তি থেকে বের করে দিলেন, সেই যুবকের জানাজার জন্য আমি মুসা নবীকে এখানে ডেকে নিয়ে আসলেন, কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা রে, তুই জানিস না, জানিস না, যখন আমার এই বান্দা, যুবক বান্দা যখন অসুস্থ হয়ে গেল, এমন ভাবে রোনাজুরি করলো, এমন ভাবে কান্নাকাটি করলো রে মুসা, আমি রব থাকতে পারিনি, কারণ আমি রব রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, বান্দারা তোমরা আমার রহমত থেকে দূরে সরে যেও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় যুবক যখন কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাকাটি কবুল করে তার সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বার ডাক দেয়া বলে, ও মালিক, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে চতুর্পাশে হুর দেখি, কারণ কি? হুরগুলো কেমনে কেমনে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমার বান্দা যখন আমার কাছে রোদন করলো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে শান্তি দেওয়ার জন্য তার মার রূপ ধরে একটা হুর পাঠাইছি, তার বিবির রূপ ধরে একটা হুর পাঠাইছি, তার সন্তানাদের রূপ ধরে আমি দুজন বালক বালিকাকে পাঠাইছি, তার বাবার রূপ ধরে আমি একজন জান্নাতি ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার ওই মুসা নবী আল্লাহর সাথে রোনাজুরি করে বললেন, মালিক, আপনার কুদরত বোঝা কঠিন, মালিক কঠিন। এবার যুবককে যখন খাটনিতে তোলা হলো, দেখে হুররা তার সাথেই যায়, তার সাথেই যায়। এবার যখন দাফন করবে, হুররা তার সাথেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, তুমি জানো না, জানো না, এই হুররা তার জন্য কবরেও দোয়া করতে থাকবে মাগফিরাতের, কিয়ামত পর্যন্ত এই হুররা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অসুস্থর সময় কি করব? ধৈর্য ধারণ করব। আমার এই মনসুর কাকা অসুস্থ ব্যক্তি ছিলেন, কোন ঠিক কিনা? অসুস্থ ব্যক্তি ছিলেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তির দোয়া কবুল করেন। কোন কি করেন? কবুল করেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিবে, হে বনি আদমেরা, যখন আমি অসুস্থ ছিলাম তোমরা কেন দেখতে আসোনি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি অসুস্থ হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, এ বনি আদমেরা, যেদিন আমি অসুস্থ ছিলাম তোমরা কেন দেখতে আসোনি? ডাক দিয়ে বলবে, মালিক, আপনি কেমনি করে অসুস্থ হন? কারণ আপনি তো তামাম পৃথিবী পরিচালনা করেন, আপনি সকলকে সৃষ্টি করেছেন, আপনি মহান মহান মহান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বনি আদম রে, তোমরা জানো না, জানো না, আমার অমুক মুত্তাকিন বান্দা অসুস্থ ছিল, তুমি কেন দেখতে যাওনি? যদি তুমি তাকে দেখতে যাইতে রে বান্দা, জেনে রাখো, জেনে রাখো, তুমি আমাকেই সেখানে পাইতে। কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলবে, হে বনি আদমেরা, যখন আমার ক্ষুধা লেগেছিল তখন তোমরা আমাকে কেন খানা দাওনি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি খানা খায়? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন, হে বনি আদমেরা, যেদিন আমার ক্ষুধা লেগেছিল তোমরা কেন খানা দাওনি, কেন খানা খাওয়াইনি? এবার বনি আদমেরা বলবে, ও মালিক,
আপনি কে আমরা কেমনে করে খানা খাওয়াবো আপনি তো রাজ্জাক আপনি আমাদেরকে রিজিক দেন তাম মাখলুককে আপনি রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বনি আদমেরা রে যারা আমার বান্দা মুত্তাকিন বান্দারা ক্ষুধার্ত ছিল তোমরা কেন তাদেরকে খানা খাওয়াওনি তোমরা কেন তাদেরকে খানা খাওয়াওনি যদি তোমরা তাদেরকে খানা খাওয়াইতে যে পরিমাণ খাওয়াইছো আমি আল্লাহ তাআলা ঠিক তোমাদেরকে সে পরিমাণ দান করতাম কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন এ আমার বান্দারা আমার পিপাসা লেগেছিল তোমরা কেন আমাকে পানি খাওয়াওনি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলবেন বনি আদমেরা ডাক দিয়ে বলবে ও মালিক আপনি তো আমাদেরকে খানা খাওয়ান আপনি তো আমাদেরকে পানি পান করান আপনাকে কেমনে করে আমরা পানি পান করাবো এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বনি আদমেরা রে জেনে রাখো যারা আমার বান্দারা পিপাসিত ছিল ওই সময় তোমরা কেন পানি পান করাওনি তুমি যদি পানি পান করাইতে রে বান্দা আমি রব্বুল ইজ্জাত তোমাকে জান্নাতে পানি পান করাইতাম কোন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তুআমু ওয়া আনহারুম মিন খামরাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের উদাহরণ দিচ্ছেন জান্নাতীদেরকে যারা জান্নাতের ভিতরে যাবে তাদেরকে চারটি নহর দেওয়া হবে জোরে কান কয়টি চারটি নহর দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন নহর দিবেন এক নাম্বার নহর হলো বান্দাকে পানির নহর দান করবেন কোন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে আমি রব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাত দান করব এমন একটা জান্নাত দান করব রে যার তলদেশে নহর সমূহ থাকবে কোন সুবহানাল্লাহ এক নাম্বার নহর হলো বান্দাকে পানি দিবেন কি দিবেন পানির নহর দিবেন এমন পানি দিবে স্বচ্ছ পানি যেই পানির ভিতরে কোনো ঝামেলা থাকবে না আর্সেনিক মুক্ত পানি কি গান যা খাইলে শুধু তৃপ্তি হবে এরপরে দ্বিতীয় নাম্বার তাদের জন্য দুধের নহর দিবে কোন সুবহানাল্লাহ আর জোরে বলি না সুবহানাল্লাহ দুধের জন্য আজকে আমরা পেরেশানি 70 টাকা 75 টাকা কেজি দুধ কিনতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাজি খুশি হয়া কি দিবেন দুধের নহর দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ এরপরে আপনাকে মদের শরাবের নহর দিবে কিসের নহর দুনিয়াতে শরাব পান করিনি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করেছি ইমাম সাহেবেরা কোরআন দিয়ে বুঝাইছেন আমি বাদ দিয়েছি কোনোদিন শরাব পান করিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে শরাবের নহর দিয়ে দিবে কোন সুবহানাল্লাহ 4 নাম্বার হলো তাকে মধুর নহর দিবেন এমন মধু যার ভিতরে কোনো চিনি মিশ্রিত থাকবে না কোন সুবহানাল্লাহ 4টি নহর দিবে জান্নাতের ভিতরে কয়টি নহর দিবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে সবুর করতে হবে জরবেন কি করতে হবে সবুর করতে হবে হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন আস-সাবরু সাওয়াবুহুল জান্নাত সবরের প্রতিদান হলো কি জান্নাত জোরে বলেন কি সবরের প্রতিদান হলো জান্নাত যারা সবর করবে বিপদে আপদে মুসিবতে আমি রব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাত দান করে দেব কোন সুবহানাল্লাহ তাহলে সবর ধরার দরকার আছে কি নাই আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে জোরে বলেন কি করতে হবে যারা সবর ইখতিয়ার করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন
আরে জান্নাতে তো যাইবেই, প্রত্যেকটি মুমিন জান্নাতে যাইবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে তার এরকম অবস্থা হবে, সে জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে সে পুড়তে পুড়তে কালো কয়লা হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন ইয়া রহমান ইয়া রহিম। এইভাবে যখন ডাকতে থাকবে একাধারে ডাকবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা কিসের জন্য ডাকো? প্রশ্ন আছে কি নাই? যখন এভাবে ডাকবে ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ আমার বান্দা কিসের জন্য ডাকো? এবার ওই জাহান্নামী ব্যক্তি বলবেন মালিক আর সহ্য করতে পারছি না মালিক, আমাকে এই জাহান্নাম থেকে আমাকে উদ্ধার করুন, বাঁচান, আমি আর এই জাহান্নামের ভিতরে থাকতে পারবো না। বারবার যখন আল্লাহর কাছে ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলবেন ফেরেশতারা যাও জাহান্নামের ভিতরে ঢোকো, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এবার যখন ফেরেশতা ভিতরে ঢুকবে খোঁজাখুঁজি করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে পাবে না, কিন্তু ব্যক্তি বারবার বলবেন ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি হাত দিয়া জাহান্নাম থেকে বের করবেন। বের করার সঙ্গে সঙ্গে দেখবেন হারে ব্যক্তিটা কালো কুচ্ছিত হয়ে গেছে, পড়তে পড়তে কালো কয়লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের পানি দিয়ে ধুবেন, দুয়ার সঙ্গে সঙ্গে সুন্দর রূপ ধারণ করবে, সুন্দর মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের বাহিরে জাহান্নামের দিকে মুখ করে রাখবেন। এই ব্যক্তি ওইভাবেই থাকবে। আল্লাহর কাছে বলবেন মালিক আমি সন্তুষ্ট, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। কোন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে এবার ওই জাহান্নামী ব্যক্তি আবার বলবে ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে আমার বান্দা আবার কিসের জন্য ডাকো? এবার ওই বান্দা বলবেন ও মালিক আমাকে তো আপনি জাহান্নামের দিকে দাঁড় করায় দিয়েছেন, ও মালিক আপনি একটু আমাকে জান্নাতের দিকে একটু চেহারাটা ঘুরিয়ে দেন না মালিক, আমি একটু আপনার কুদরতি জান্নাত দেখবো। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলবেন বান্দারে এরপরে কি আর কিছু তোমার চাওয়া পাওয়া আছে? বলেন না মালিক গো, আমার আর চাওয়া পাওয়া নাই, আমি আর কিছুই চাই না, শুধু আপনার ওই জান্নাতের দিকে একটু আমি চাই থাকবে, তাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাব্বুল বলবেন ঠিক আছে বান্দা যাও, আমি তোমাকে জান্নাতের দিকে মুখটা ঘুরাইয়া দিলাম। এবার ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে মুখটা ঘোরায়া জান্নাতের দিকে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতের তামাম নাজ নিয়ামতগুলো দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এমন জিনিসগুলো থাকবে যেগুলো বাহির থেকে সব দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। এখানে যদি কাঁচ থাকে, গ্লাস থাকে, ওই পাশ থেকে এই পাশে দেখা যায় কিনা বলেন? হ্যাঁ, আবার এই পাশ থেকে ও পাশে দেখা যায়। জান্নাতের চতুর্দিকে এরকম গ্লাস থাকবে যে জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত সবগুলো সুন্দরভাবে দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই জাহান্নামী ব্যক্তিটা যখন জান্নাতের দিকে তাকাইবে, তাকানোর সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা মন এমন ছটফট শুরু করবে, হায় রে হায় যদি আমি জান্নাতের ভিতরে যাইতে পারতাম, একবার যদি ঢুকে দেখতে পারতাম, কতই না ভালো লাগতো। দূর থেকে দেখে এরকম মহাব্বত। এবার কিছুদিন যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলবেন ইয়া রহমান ইয়া রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই আমার বান্দা আবার কি হয়েছে ডাকো কেন? বলে ও মালিক আমি তো শুধু আপনার নাজ নিয়ামত গুলো দেখতেছি, একটু আমি জান্নাতের ভিতরে এক পলক দেখবো, এরপরে আর আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ আমার বান্দা গাদ্দারি করো কেন? বারবার শুধু তুমি এই কথাই বলো, ওয়াদা দিয়ে তো ওয়াদা ভঙ্গ করছো। এবার ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবেন মালিক আর ওয়াদা ভঙ্গ করব না, শুধু জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হব, এক পলক দেখবো, আমার মনটা জুড়িয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ব্যক্তিকে ওই জান্নাতি ওই জাহান্নামী ব্যক্তিকে কি করবেন? জান্নাতের দিকে মুখ করে আসে আল্লাহ রাব্বুল হুকুম দিবেন ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতের ভিতরে একবার ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে এমন দৌড় দিবে আর পিছনের দিকে তাকাইবে না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাই আমার তো ঘড়ি নাই, কত বাজে? 41 আর কয় মিনিট আছে? আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, যখন সময় আমাকে টাচ নেমে যাব না। ওই জাহান্নামী ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে এমন দৌড় দিয়েছে আর পিছনে সুবহানাল্লাহ কইবেন না? আর ভাগ্য চাকা ঘুরিয়া গেছে না? হ্যাঁ আচ্ছা বলেন, একবার যদি চোর ছুটিয়া যায় আর কি চোর ধরা যাবে? হ্যাঁ আর ধরা যাবে? যত বুদ্ধি করেন আর। এবার ওই জাহান্নামী ব্যক্তি কত প্রলোভন দিয়া দিয়া জান্নাতের ভিতরে একবার ঢুকছে, এমন দৌড় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে আমার বান্দা থেমে যাও, তুমি তো এক পলক দেখার কথা, ঢুকবে আর বের হবে, তুমি তো আর পিছনের দিকে ফেরো না, শুধু যাইতেই আসো। এবার বান্দা ডাক দিয়ে বলবেন ও মালিক আমি আর কোনোদিন আপনার এই জান্নাত থেকে বের হব না। কোন সুবহানাল্লাহ। আপনি তো বলেছেন খালিদিনা ফিহা, যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে চিরস্থায়ী হবে, আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। কোন সুবহানাল্লাহ। মালিক আমি জান্নাতের ভিতরে ঢুকছি, আপনার ওয়াদা যদি সত্য থাকে আমি কোনোদিন এখান থেকে আর বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শুনে হেসেছেন। কোন সুবহানাল্লাহ। হাসি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই বান্দা চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিলেন। একজন আদনা থেকে আদনা মুমিন ব্যক্তির জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবী সমান। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য 80,000 খাদেম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 70 জন বিবি থাকবে। কোন সুবহানাল্লাহ। একজন বিবির তাহিদ থাকা করেন কি কন? হ্যাঁ কয়জন বিবি থাকবে? 70 জন বিবি থাকবে। আহারে এত সুযোগ সুবিধা দিবে, হুর গিলমান থাকবে, একজন লুঙ্গি ধরে থাকবে, আর একজন সাবান গামছা বিভিন্ন জন গাও গাছা দিবি। আর এর মতন সুখ আর পৃথিবীতে কিছুই। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলতেছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানা দিলেন আরে জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে। মালা আইনুন রাআত, বান্দা কোনদিন চোখ দিয়া দেখে নাই। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এত কিছু দেখি, টেলিভিশনে মোবাইলে বিভিন্ন জন বিদেশে যারা গেছে মোবাইলে ভিডিও কল দিয়ে দেখায়, এত কিছু দেখার পরেও আমরা কি দেখিনি? জান্নাতের ভিতরে যা আছে তার কিছুই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের ভিতরে কি আল্লাহ তাআলা রাখছে বান্দা কোনদিন কান দিয়া শুনে নাই। কোন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কলব দ্বারা কোনদিন সেটা চিন্তাও করতে পারবে না। কোন